চলতি বছর আগাম কোনো বন্যা কিংবা প্রাকৃতিক কোনো দুর্যোগের মুখোমুখি হয়নি হাওর অঞ্চল, যা কৃষকদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। নেত্রকোনার মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি সহ সব কয়টি উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। হাসি মুখে ঘরে ফসল তুলতে তোড়জোড় কৃষকদের। ঘরের বাহির করলি তুই আমারে। প্রায় 4 মাস সার বীজ সেচ দিয়ে পরিচর্যা শেষে বেড়ে ওঠা ফসল মূলত এপ্রিল মাসের মাঝামাঝি থেকে কাটতে শুরু করেন চাষিরা। আর এ ধান ঘরে তুলতে দূর দূরান্ত থেকে হাওড়ে আসেন কয়েক হাজার শ্রমিক। তবে রোদের যে প্রখরতা, তাতে কাজ করতে বেগ পেতে হচ্ছে তাদের। এলাকা আইসি হয়তো চারটে আমাদের যত খাওয়াটা হয়, পেটটা চলে, এই উদ্দেশ্য আইসি মনে করেন ইনেরেও হয়ে যায় উপকার, আমারও উপকার হয়, যা দেশের বাড়ি যায় আমরা কাটাশোনা করব। তাদেরই একজন আকরাম সর্দার। পাবনা থেকে এসে গত 20 বছর ধরে হাওড়ে ধান কাটছেন তিনি। গেল কয়েক বছরের তুলনায় এবার ফসল ভালো হওয়ায় বাড়তি কিছু টাকা আয়ের স্বপ্ন দেখছেন তিনি। আকরাম সর্দারের মতো অনেকেই এসেছেন ধান কাটতে। হাওড়ে 20 থেকে 25 দিন কাজ করে এক একজন পাবেন 20 থেকে 25 মণ ধান। তবে কম্বাইন হারভেস্টার মেশিন সহ আধুনিক যন্ত্রপাতির ব্যবহারে সহজেই উৎপাদিত ধান ঘরে তুলতে পারছে কৃষকরা। মালিকরা তো লাভবান হচ্ছে। আমরা ধরেন আশা করে আসি যে 15 মণ 20 মণ করে কাটিয়ে যাওয়া, সেই আশা আইছি। 7 দিন থাকবো, 7 দিনে তা দেখা যাচ্ছে 15 মণ ধান হবে। এটা নিয়ে যাই মনে করেন যে আমার আর পথে চলবো। ধান কাটা মেশিন আছে, এইটা এসে আমাদের ধরেন কিছু কাটা কমে যাচ্ছে। হাওড়ের জমিগুলোতে স্বল্পকালীন জাত হিসেবে বৃধান 28, 88 ও 29-এর ব্যবহার সবচেয়ে বেশি। তবে গেল কয়েক বছর ধরে রোগবালের প্রকোপ, প্রাকৃতিক নানা দুর্যোগে ফসল হানি হয় স্বল্পকালীন এসব ধানের পরিবর্তে হাইব্রিড নানা জাতের ধানের আবাদ করছেন স্থানীয় চাষিরা। এতে এক কাঠা জমি থেকে এবছর ধান মিলেছে 8 থেকে 10 মণ পর্যন্ত। এরই মধ্যে সংগ্রহ করা এসব ধান মহাজনদের কাছে বিক্রি করতে শুরু করেছেন চাষিরা। হাইব্রিড মোটা ধান বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকায়, আর চিকন ধান বিক্রি হচ্ছে 850 থেকে 900 টাকায়। এই বছর তো 29 করলাম, 89 করলাম, আর হিরাটু করলাম। আল্লাহ দিলে ফসল ভালো ফসল হয়েছে। 200 মণের আশা করতে আর কমে দিলে আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া। 3 বছর মারি গেছে, এটা আল্লাহ ফসলটা উঠবো। কৃষি বিভাগ বলছে চলতি বছর জেলার 10টি উপজেলায় 1,85,320 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, যেখান থেকে উৎপাদিত ধান থেকে পাওয়া যাবে 8,02,445 টন চাল, যার বাজার মূল্য প্রায় 3,500 কোটি টাকা। আর শুধুমাত্র হাওড় অঞ্চলে যে ধান উৎপাদন হবে তার বাজার মূল্য 750 কোটি টাকা। তবে লক্ষ্যমাত্রার তুলনায় দ্বিগুণ ধান উৎপাদন হবে বলে বলছে কৃষি কর্মকর্তারা। 92, বিনাদান 25, বিনাদান 24 এই ধানগুলা কিন্তু আসছে, এবং এগুলোর ফলন কিন্তু ওই কাটাতে যদি আমরা হিসাব করি এখানে দেখা যাবে যে 20 থেকে 40 কেজি বেশি, পাশাপাশি ধানও বেশি, রোগ আক্রান্ত কম হয়। তো সেই ক্ষেত্রে কৃষকগণ হচ্ছে কি এইগুলো যদি চাষ করে নতুনগুলো, তাহলে হচ্ছে তারা লাভবান হবে। গেল বছর এ জেলায় 1,84,770 হেক্টর জমিতে ধানের আবাদ হয়। এখান থেকে পাওয়া 7,76,775 টন চালের বাজার মূল্য ছিল 3,300 কোটি টাকা। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা।